আসসালামু আলাইকুম। তো প্রিভিয়াসলি আমরা ড্যাশবোর্ড, স্টুডেন্ট মডিউল, টিচার মডিউল কমপ্লিট করেছি। এখন আমরা অ্যাটেন্ডেন্স মডিউল টা কমপ্লিট করব। তো এই যে আমরা স্টুডেন্ট মডিউল এবং টিচার মডিউল থেকে স্টুডেন্ট এবং টিচার অ্যাড করলাম, এখন আমাদের কাছে কিন্তু ক্লাস ভিত্তিকভাবে টিচার স্টুডেন্টদের সব তথ্য আছে এবং সব টিচার আছে, টিচারের তথ্য আছে। এখন আমরা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সে যদি ক্লিক করি, আমরা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স নিতে পারবো। আমি ক্লিক করলাম টেক অ্যাটেন্ডেন্স ক্লাস 2। আমি সেকশন এ এবং মর্নিং শিফটে যদি লোড স্টুডেন্টে ক্লিক করি, আমাদের ক্লাস 2 এ এই যে এতগুলো স্টুডেন্ট আছে। এখন আমরা নর্মালি কি করতাম, ক্লাসে একটা বই থাকতো, ওই বইয়ে আমরা কি করতাম, বই বলতে খাতায় কি করতাম যে টিক দিতাম যে ফাতেমা খাতুন এসেছে, না আসলে আমরা অ্যাবসেন্ট দিতাম, প্রেজেন্ট দিতাম। তো একই জিনিস আমরা এখানে করব। ফাতেমা খাতুনের রুল 1 আমরা ডাকবো রুল 1 এসেছে, প্রেজেন্ট। রুল 2 আসে নাই, অ্যাবসেন্ট। যদি জানা যায় যে কেন আসে নাই, সেই রিজনটা আমরা এখানে লিখে দিব, এটা ট্র্যাকে থাকবে। সোহেল রানা এসেছে কিন্তু অনেক লেট, আমরা লেটে ক্লিক করলাম এবং কেন লেট হয়েছে সেটা এখানে দিলাম। যদি চলে আসে, প্রেজেন্ট দিলাম। এসেছে নাহিদ আসলাম আহমেদ, আসে নাই, এসেছে এসেছে এসেছে, ধরলাম এরকম সবাই। তো একদিন দেখলাম যে ক্লাসে সবাই উপস্থিত, তাহলে আমরা মেক অল প্রেজেন্টে ক্লিক করব, তাহলে সবাই উপস্থিত। তাহলে এখানে যদি শুধুমাত্র রাহাত রানা অনুপস্থিত থাকে, সে কী কারণে অনুপস্থিত? সিক, অসুস্থ। তো সাবমিট অ্যাটেন্ডেন্সে যদি ক্লিক করি, তাহলে সব সাবমিট হয়ে যাবে। যখন সাবমিট হয়ে যাবে, আমি তখন এখানে শো অ্যাটেন্ডেন্স থেকে লোড করতে পারবো। আমাদের এখানে ডেমো ডাটা তো, যার কারণে আমি সাবমিট করে দেখালাম না। তো আমি যদি লোড করি ক্লাস 1-এর সেকশন এর, যদিও অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি, আচ্ছা এটা নেওয়া হয়েছে। তো এই যে আমাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া হলো উক্ত ডেটে 14 জানুয়ারির নেওয়া হয়েছে। আমি এখান থেকে শো অ্যাটেন্ডেন্স আমি যদি দেখতে চাই হচ্ছে 13 জানুয়ারি, সেক্ষেত্রে 13 জানুয়ারি ক্লাস 1-এর সব কিছু সিলেক্ট করে লোড স্টুডেন্ট দিব, 13 জানুয়ারিটা চলে আসবে। তাহলে আমরা দিন ভিত্তিকভাবে ওই দিন স্টুডেন্ট কতজন কে এসেছে দেখতে পারবো। এখন আমার মনে হলো যে 14 তারিখে ক্লাস 1-এর মর্নিং শিফটের একজন স্টুডেন্ট আসেনি, কিন্তু আমি ভুলে তাকে প্রেজেন্ট দিয়ে ফেলেছি। সেক্ষেত্রে কি করব? এডিট, ওই দিনে আসব, এডিট অ্যাটেন্ডেন্সে যাব, তাকে আমি অ্যাবসেন্ট দিয়ে দেব এবং তার রিজনটা আমি এখানে দিয়ে দেব। আপডেটে ক্লিক করলে বাস আপডেট হয়ে যাবে। এখন সব থেকে মজার পার্ট যেটা, সেটা হচ্ছে এই যে আমি তাকে অ্যাবসেন্ট দিলাম বা তাকে অ্যাবসেন্ট দিলাম, সিলেক্ট করলাম, এখন যখন আপডেট দিব বা আমি টেক অ্যাটেন্ডেন্স থেকেই যখন আমি একটা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স নিচ্ছি, তখন কাউকে যদি আমি অ্যাবসেন্ট দিই, তাহলে এই যে সফটওয়্যারটা, এটা মোবাইল অ্যাপস আকারে গার্ডিয়ানের ফোনেও ইনস্টল থাকবে। যখন তার ছেলে বা মেয়ে অ্যাবসেন্ট থাকবে, সঙ্গে সঙ্গে গার্ডিয়ানের ফোনে একটা মেসেজ চলে যাবে, ওই মোবাইল অ্যাপসে একটা নোটিফিকেশান চলে যাবে যে আপনার ছেলে বা মেয়ে অনুপস্থিত। সেক্ষেত্রে যদি সে বাসা থেকে বের হয়ে থাকে এবং ক্লাসে না গিয়ে থাকে, গার্ডিয়ান জেনে যাবে এবং এটার জন্য কোনো খরচ হচ্ছে না। গার্ডিয়ানের ফোনে নেট কানেক্ট আছে, মোবাইল অ্যাপস আছে, সেক্ষেত্রে গার্ডিয়ান তার স্টুডেন্টের, তার ছেলে বা মেয়ে যে অ্যাবসেন্ট বা প্রেজেন্ট, এটা ঘরে বসেই দেখতে পারবে। এটা সব থেকে ইউজফুল একটা জিনিস, যেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানকে অন্যদের থেকে আলাদা করবে এবং গার্ডিয়ানের কাছে এটা প্রিমিয়াম একটা ভাইব দিবে। তো স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স গেল, তারপর হচ্ছে টিচার অ্যাটেন্ডেন্স। তো স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স আমরা এখান থেকে টেক অ্যাটেন্ডেন্স নিব। যদি আজকে 14 তারিখ না, আজকে 14 তারিখ, তাহলে 14 তারিখ এটা নিব। আজকে 15 তারিখ, 15 তারিখ এটা অটোমেটিক শো করবে উক্ত দিনে। যখন শো অ্যাটেন্ডেন্স দেখতে যাব, সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের ইচ্ছে মতো ডেট সিলেক্ট করতে পারবো। আচ্ছা, টিচার অ্যাটেন্ডেন্স একইভাবে আমি টেক অ্যাটেন্ডেন্সে যদি যাই, সেক্ষেত্রে হচ্ছে ধরেন আজকে 14 তারিখ,
আমি এখানে 14 তারিখ গেলাম, বা আজকে 14 তারিখ না, আজকে মনে হচ্ছে যে 15 তারিখ, তাহলে 15 তারিখ, বা আজকে 16 তারিখ, 16 তারিখ। একইভাবে আমি অ্যাটেন্ডেন্স নিব, যেভাবে আমরা স্টুডেন্টেরটা নিয়েছি শো অ্যাটেন্ডেন্স, একইভাবে আমরা অ্যাটেন্ডেন্স এখানে ডেট সিলেক্ট করলে শো করবে। তো 16 জানুয়ারির তো অ্যাটেন্ডেন্স আমরা নেইনি, সেক্ষেত্রে এখানে শো করছে না। আর টিচার এবং স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সের এই ছিল টোটাল বিষয়। তো এখানে সব থেকে মূল আপনার বোঝার বিষয় যেটা, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় আপনি ডেটটা ঠিকঠাক দেখবেন এবং কোন ক্লাসে নিচ্ছেন সেটা অনুযায়ী স্টুডেন্ট লোড করবেন আপনি যেই ক্লাসে অ্যাটেন্ড নিতে গিয়েছেন। এবং যখন অ্যাটেন্ডেন্স দেখতে চাইবেন বা এডিট করতে চাইবেন, সেক্ষেত্রে ডেট ক্লাস সব কিছু দেখে উক্ত ডেটের অ্যাটেন্ডেন্সটা আপনি এডিট করতে পারবেন বা দেখতে পারবেন। তো এই ছিল অ্যাটেন্ডেন্স পার্ট। আমরা পরের ধাপে হচ্ছে এক্সাম মডিউল দেখব, তারপরের ধাপে ফি ম্যানেজমেন্ট দেখব।